হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে কিছু অসুবিধার প্রোডাক্ট নিয়ে এলাম, তো আপনারা ফুল ভিডিওটা দেখেন। ভিডিওতে প্রকাশ করার আগে তো ভিডিওটা একটা লাইক দিয়ে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব মারুন। হ্যালো, আমি একটা কথা কইতেছি। তোমার কথা শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমি আগে কিছু বুঝি না, শুনি না, জানি না। আমি আগে টিকটক গুলা করছি অনেক উল্টা পাল্টা ভাবে, আমি জানি না। আমি সবার কাছে তো মাপ চাইছি, আমি ওইসব টিকটক এখন করি না। গাইস, এটা একদম অবুঝ মেয়ে, কিচ্ছু বুঝে না, কিন্তু বড় বড় হলো কিভাবে। আর কাকিমা, তোমাকে বলছি এইসব লেখামো করা বাদ দিয়ে ভালো হয়ে যাও, কারণ ভালো না হয়ে গেলে আমাদের মতো রোস্টাররা পুরো পেলে পেলে একদম ঠিক করে দিবে। আপনারা কেন ভাই সাধারণ ভিউর জন্য, ফলোর জন্য আমার আগের ভিডিওগুলা ডাউনলোড করে করে ফ্যাকারিতে ছাড়তেছেন? তুমি যদি গোয়া দেখিয়ে দেখিয়ে মানুষদেরকে ভিডিও বানিয়ে দেখাও, তাহলে তো সবাই ডাউনলোড করে ভিডিও ছাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। এটা কোনো মানে হচ্ছে বলেন? আপনারা এখন আমি ভালো ভালো ভিডিও করি, এগুলো ছাড়েন ফ্যাকারিতে। আপনারা আমার আগের ভিডিওগুলো যেগুলো আমি মাপ চাইছি বন্ধ করে দিচ্ছি, আমি বুঝি না, জানি না, ওই ভিডিওগুলো আপনারা নেয় না ফ্যাকারিতে ছাড়তেছেন আর আমাকে খারাপ করতেছেন। এগুলো কি ঠিক হচ্ছে? তোদের মতো 500 টাকায় গোয়া বেচারা আবার কবে থেকে ভালো হলো আমরা তো জানি না। এ বিষয়ে আর একটা কথা হবে না। তো এখন গোয়া বেচাটাই ভালো, কিন্তু এরকম করে সোশ্যাল মিডিয়া আসে নেকামো বকামো করে আর গোয়া পাচা দেখিয়ে ফলোয়ার্স বাড়িয়ে কোনো লাভ নেই বাবু। আপনারা ভিউর জন্য, সাধারণ ভিউর জন্য, ফলোর জন্য, টাকা ইনকাম করার জন্য আমার আগের ভিডিওগুলো চাইলে আমাকে আপনারা মানুষের কাছে খারাপ করতেছেন। এগুলো ঠিক হচ্ছে? আপনারা বলেন। ভিউজ আর টাকা কামানো এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা তো জানি না কিভাবে ভিউজ আসে আর কিভাবে টাকা ইনকাম করে, কিন্তু তুমি এটা কিভাবে জানলে? ও তার মানে পাছা দেখিয়ে দেখিয়ে 2-4 টাকা ইনকাম করে বলছো যে তোমরা কামাচ্ছ। আমরা কিচ্ছুই কামাচ্ছি না মামুনি, আমরা শুধু মানুষকে বিনোদন এবং কি এন্টারটেইনমেন্ট করার জন্য ভিডিওগুলো বানাচ্ছি। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আর গাইস, কাকিমা বর্তমান কি করছে ওটাও আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা সবাই তাকে সাপোর্ট করে যাচ্ছেন কেন? তার আইডিটাতে যে রিপোর্ট মারা যায় না? একটা একটা করে রিপোর্ট মেরে তার আইডিটাতে এত রিপোর্ট মারো জানি ওর আইডিটাই সোশ্যাল মিডিয়ায় না থাকে, কারণ এরকম নেকামি চুদালে তাহলে তো রিপোর্ট খাবেই। আমার মন চেয়েছিল খুঁজে একটা ছেঁড়া স্যান্ডেল বের করে এনে আমি তোমাদের জন্য কিন্তু অনেক 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 ইন্টারেস্টিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসে এরকম ইন্টারেস্টিং ভিডিও দিয়ে আর বলছে আমি আগের ভিডিওগুলো ডিলিট করছি, আমাকে প্লিজ মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ, তোমাদের পায়ে তো বাচ্চা মেয়ে, কিন্তু ওগুলো দুটো বড় হলো কিভাবে? বাচ্চা মেয়ের কোনোদিন বড় হয়? খুশি হলাম তোমার কথা শুনে। দেখো, আমাকে পড়াতে এসছে আমার স্কুলের টিচার। তোমার থেকেও ছোট। ওটা ওর স্কুল টিচার। আরে এরা কারা, কোত্থেকে এলো? কাতুদা কালকিরি নিয়ে তোর এগুলো পাশা দেখে ভিডিও বানিয়ে কি লাভ হয় বলতো? কেন ভালো কন্টেন্ট কি নাই তোদের কপালে? সুতমা রানী খানকির ছেলে, খানকির মেয়ে। তুমি এটা দেখো কি মাছটা ধরলাম, খালি দেখো। মামুনি বলছি কি, তোমার ওই আপেল দুটো দেখা যাচ্ছে না, একটু এদিকে করলে দেখা যাবে আর আমার দর্শকরা দেখে মজা নিবে। দেখাও না একটু। কি মানুষ রে বাবা। ইয়ার বেরোতে পারবে? বাটা মাছ। ইয়ার বেরোতে পারবে? মনে হয় পারবে না। না, তাও তো ভালো করে দেখা যাচ্ছে না। কেন উপরে জামাটা কি খোলা যায় না এখন? জামাটা খুলে গেল। কি ধরেছো এটা? পিরানা, পিরানা ধরতে পেরেছো? ওটা তো মাছ না, ওটা হলো লেওরা, ওটা হলো পোঙা। পোঙা পোঙা ধরেছে, পোঙা ধরেছে। পোঙার সাথে আর কি জানি দুটো দেখাচ্ছে। ওটা মাছ ধরার নামে কিছুই না, ওটা শুধু নেকামো আর মানুষকে দেখানো। মাছ ধরতে না পারলে আমাকে ডাকবে না। এগুলোকে বলে অসুদার টিকটকার, অসুদার ভিডিও ক্রিয়েটর, কারণ এরা তো কন্টেন্টের নামে কিছুই দেয় না, খালি মানুষকে সামাল দেখিয়ে ফলোয়ার্স বাড়ায়। শালা বুকাচুদা খানকির মেয়ে, বলছি ভালো হয়ে যাও। ভালো না হয়ে গেলে কিন্তু আমাদের পেলা খেতে খেতে ঠিকই ভালো হয়ে যাবে। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। খালি পকেটে আমি লাখ টাকার করি ডিল, যেখানে যাই আমি সেখানকার মানুষরা বলে মস্তান এসে গেছে মহা মুশকিল। মাথায় ব্লু কালার করে আর নিজেকে ভাবছে মস্তান। তুই আমার চাটের বাল, লেওরা চোদা গাঁজাখোর। মা চুদ গাই। আরে মস্তান ভাই, তুমি এত গাঁজা গাঁজা করো, তুমি গাঁজার পিছনে কত টাকা খরচা করো? পাবলিকরা জানতে চায়, একটু বলো। গু কত টাকার খাস ওটাও পাবলিকরা জানতে চায়, ওটাও বল। কি বললা?
মাসে 50,000 টাকার গাঁজা খাই, বুঝলে? 50,000 টাকা? আরে ওটা বাদ দে, তুই মানুষেরটা চুষে দিয়ে কত টাকা ইনকাম করিস মাসে ওটা বল। গাঞ্জা খাই কুল পাই না। জয় গাঁজা। গাইস, আপনাদের সামনে 3টা কমেন্ট তুলে ধরছি এই ভিডিওটা দেখুন। জয় গাজা না জয় রেন্ডি? সঠিক বলেছেন। সাপরি না সাপরি প্রো ম্যাক্স? नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक। বাপের ছেলে না খানকির ছেলে? আসসালামু আলাইকুম গাইস। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। আরে মস্তান ভাই। হ্যাঁ ভাই। তোমার এখন কদিন ধরে ভিডিও আসছে না? ওর পাশেরটাকে নিয়ে করমে ভিডিও আপলোড করার জন্য ব্যস্ত আছে, তাই ভিডিও আসতেছে না। মন থেকে বলছে তো? মা একটা কথা বলো। হ্যাঁ বল। তুমি প্রেম করে বিয়ে করেছিলে নাকি দেখাশোনা করে বিয়ে করেছিলে? দেখাশোনা করে বিয়ে করেছিলাম। কেন, কি হয়েছিল? না মানে লাগাতে ভুলে গিয়েছিল, তার জন্য অপদার্থ একটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? তুই কি ভাবছিস তুই আমাকে নিচে নামাবি, আমি নিচে নেমে যাব? না আমি তো ভাবছি তোকে একটা পেয়ার লাভলি কিনে দেবো। আরে যার মধ্যে ট্যালেন্ট থাকে না তাকে কেউ নামাতে পারে না। কন্ডম দুর্ঘটনায় যে ছেলের জন্ম, এই ছেলের মাথায় আরো ট্যালেন্ট। আরে গাজা ছাড়া তোর মাথায় আর কি বা ট্যালেন্ট আছে? বাজার থেকে যা পাই তাই নিয়ে আসে আমার বর। দেখো আজকে বলেছে যে মাছ নিয়ে আসো, বাড়িতে এক কিছু মাছ নেই। আরে ওটা মাছ তো না, ওটা মাছ না তো, ওটা অন্য কিছু কাজের জন্য নিয়ে আসছে। মন থেকে বলছে তো? এখনো যারা জানতে চাও যে আমরা তিনজন আর কে কি হই, দীপঙ্কর তোমাকে দিয়ে ব্যবসা করছে, আমরা এটাই ভালো করে জানি। জানি না। এটা কোনো কথা ইয়ার? খালি মাল কামামু। যাই হোক, একদম জানতে এইটা চাও? হ্যাঁ অবশ্যই বলবো। তো বলো তাইলে। আমি বলবো না, এটা কোয়েল বলবে। আমি বলে দেবো তো, শুরু বলে দেবো আজকে। বলে বলে যাও। বলবো না, আমি আজকেও বলবো না। তাহলে আমি বলছি শোনো, এই দুটো হলো অস্ট্রেলিয়ান গাবি, এদের দিয়ে দীপঙ্কর ব্যবসা করছে, এটা তো আপনারা ভালো করে জানেন। আর এই দুটো ব্যবসার হলো মূল কারণ, আর দীপঙ্করের এই দুটো দিয়ে লাইফ সাকসেস হয়েছে। খাওয়া খাদ্য সব আদা দিয়ে মেরেছে, আর এই একটা করে কোনি সাইড ডুম করে ফালা করে কমান তিতমান গ্লাস খাবি বলে আদা না দিছে, আর ও কমান করে এই সাইড হলার মধ্যে এক ফলা আন্ডা দিয়ে আদা দিয়ে মেরে খাইছো। তুই কে মেরে খেলো? দীপঙ্কর এই শোনা, কি জন্য নরম নরম ঠে। ও দুটো বিচি রে বাড়া, বিচি রেটে যাবে, তাড়াতাড়ি নামিয়ে দে ওকে। আমি বলেছিলাম যে আমার এই বোনটার বিয়ে দেব। আজকে অনেক জায়গা থেকে অনেক সম্বন্ধ আসছে, কিন্তু কি আসছে? যারা সেন্টারিং এর কাজ করে, যারা রাজমিস্ত্রির লেবার যায়, হ্যাঁ, যারা মাঠে কাজ করে। দেখো ওরকম ধরনের ছেলে ও বিয়ে করবে না। ওরকম ছেলে বিয়ে করবে না। রাজমিস্ত্রি যে ওরা, ওদেরকে অপমান করছিস, ওরা রাজমিস্ত্রি। তারপর তাহলে বিয়ে করবে যার এত বড় আছে, তাকে বিয়ে করবে। ইস, মিথ্যে কথা। এটা সবাই কমেন্টে বলবেন তো, ওর বোন কাকে বিয়ে করবে। তাহলে স্যান্ডেল জুতা দিয়ে মারতে মারতে দাঁতগুলো। ও শিক্ষিতা, ও কদিন পরে চাকরি পাবে। এমন কোনো ছেলে যোগাযোগ করো যার মাসে মাইনাই হচ্ছে গিয়ে ইনকাম 3 থেকে 4 লাখ টাকার উপরে, সেরকম ছেলেকে ও বিয়ে করবে। আমার জানা মতে তো কেউ নাই এরকম মাসে 6 লাখ টাকার মতো ইনকাম করে, কিন্তু একজন আছে, সেটা হলো জনি সিং। এই জনি সিং কিন্তু মাসে 6 করোড় টাকা ইনকাম করে। ডাইরেক্ট করমে ভিডিও বানিয়ে 6 করোড় টাকা ইনকাম করে। তো তোর বোনকে তার কাছে পাঠিয়ে দিস, একদিনে জাত করে দিবে। আর তোর বোনেরও কিন্তু বিয়েটা হয়েও যাবে। হয়ে যাবে। একটা স্ক্রু ড্রাইভার থাকলে দাও তো। তুমি অত উপর থেকে স্ক্রুড্রাইভার ধরতে পারবা? পারবো না মানে, বিয়ের আগে 20 বছর এই কাজ করেছি। দাদা আপনাদের স্ক্রুড্রাইভারটা দেন তো। এই নাও। একদম 4500 ভোল্টেজ পাওয়ার আছে কিন্তু দিদির পাশে। দেখুন স্ক্রু ড্রাইভার কিভাবে আরামটাই ভরে নিল। এইটাও সম্ভব। আজকে এই মেয়েটার বাড়িতে আসতে আমরা বাধ্য হলাম, কারণ তোমরা শুনেছো যে মেয়েটা মা হতে চলেছে। ওর স্বামী যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে, টাকা পয়সা দিয়ে বন্ধ করে দিয়েছে। ইস, মেয়েটার তো অনেক কষ্ট হচ্ছে দিদি, তো আপনারা একটু হেল্প করে দিতে পারেন না? তার জন্য আজকে আমরা ওর পাশে এসেছি দাঁড়াতে। দেখো এই ভাইটা যদি না থাকতো, মানে ওর দেওর যদি না থাকতো, হয়তো ঠিক মতন চলতে পারতো না। কিন্তু দেওরের তো সেরকম ইনকাম নেই, আর এই অবস্থায় ওর তো এখন অনেকটা প্রয়োজন টাকা পয়সা। তোমরা তো সবাই জানো ভিডিওটা এমন। হ্যাঁ গাইস, দেও না গো ভিডিওটা একটু শেয়ার করে, যেন তার একটু উপকার হয়। আজ 10 বছর হয়ে গেছে এই বৌদির স্বামী সৌদি আরবে কাজে গেছে। এইটাও সম্ভব। ও এত সুন্দর হেল্পিং ভিডিও বানাচ্ছে। ওর জামাই গেছে 10 বছর আগে বিদেশে, কিন্তু ওর বাচ্চাটা আসলো কই থেকে? এই শালা খানকি বাড়ির কাম, দীপাঙ্করের কাম এটা, এই সুসার কাম। লেওড়া চোদা, তুই তো প্রেগনেন্ট করেছিস, এখন তাকে পাল ঘরে বসিয়ে বসিয়ে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা।
এরা যে এমন করে জলাজলি করে আপনাদের কি সহ্য হয় ভাই? এদেরকে বলে 1 নম্বরই বউ ব্যবসায়ী, 2 নম্বরই হচ্ছে বউয়ের পাশা বিক্রিয়তা। কারণ বউয়ের কিগুলো বিক্রি করে 2-3টা টাকা ইনকাম করে তাকে নিচেকে ভাবছ দেয়, পুরুষ বলে দাবি করে। তোরা তো পুরুষের নামে হিজড়া। আমার মনে হয় অনেক কারণ আছে। কেন প্রতিবাদ ভালোবাসা গোপন। আসলে নতুন সিঙ্গার বেরিয়েছে, তা বাবা তাই এই গানটার মালিকটা যেন সোশ্যাল মিডিয়া থেকে উঠেই যাবে। এত সুন্দর গান গাচ্ছে এই যে শাহজামালের বউ। এটা হলো গাইস মাগি চাড়া, যাকে বলে মাগি চাড়া, সে মাগি চাড়া। তার মানে সে কি করে সবাইকে ডেকে রেখে ঘরে নিয়ে আসে, তারপরে খিচুড়ি অন্ধকারে করে, তারপরে তাকে ভাইরাল করে দেয়, তাতেই তার মন খুশি হয়ে যায়। কেন ভাই সোশ্যাল মিডিয়া এগুলো না করলে হয় না? ভাইরাল হতে হয়। আমাদের কাছে আসিস, একদিনে ভাইরাল করে দেব। চুপ, বিলকুল চুপ। হিম্মত कैसे হয় तेरी মুখ খোল। এই যে দেন, এই যে গাড়ি চালিবান হইছে। হ্যাঁ, তার একটা বাচ্চা মেয়েকেও সে ছাড় দিল না, তাও সোশ্যাল মিডিয়ায় এসে তাকেও দেখালো, তারও ফেস রিভিল করলো যে আমার একটা ল্যাংটা মেয়ে আছে। एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। গাইস আবার এদের তো এই দুটোর যে পাওয়ার, একদম কিছু বলাই যাবে না, কারণ বললে চাকরি থাকবে না। তোদের দুইজনের দুধেকে আমি প্রণাম জানাই। গাইস সিন দেখতে চাইলে আর একটু ধৈর্য ধরুন, আপনাদেরকে সব সিন খুলে খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে। বলো বাবাজি। তোমাকে আর ভিডিওতে না নিয়ে পারলাম না গো, কারণ তুমি যে লাফালাফি করা, কিন্তু এই অপলা জিনিস দুটাকে কেন এত লাফালাফি করবো? বিহু গান মানে আমাদের আসামটাকে শেষ করে ফেলবে রে, যে বিহু ডান্স বাই করছে। কারণ এগুলো তো নতুন ডান্স, টিকটকারদের জন্য সম্ভব। দাও আরো জোরে দাও, জানি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ মানে আমাদের আসামের বিহু গানকে নিয়ে অপমান করছে। বিহু গানটা মানে ভালো আর থাকতে দেবে না মনে হয়। তো এত সুন্দর বিহু গান আপনাদেরকে ক্লিপটা দেখাচ্ছে, এটা আসামের রিয়েল বিহু ডান্স। একবার আমাদের বিহু গানটার পোদ মেরে দিছি খানকি মাগে। খানকি মাগে বলছি এ তোর দুটো জিনিস না অন্য গান দিয়ে নাচাস, কিন্তু এই বিহু গানে তোর মানাচ্ছে না। তো যেমন ইংলিশ সং আছে, র্যাপ সং দিয়ে ডান্স কর, তখন তো আরো মজা লাগবে। কিন্তু ওই দুটো লারা দিতেই হবে, কারণ ওই দুটো লারা না দিলে তো মানুষ আর ভিডিও দেখবে না। লারা দিবেই, কারণ গান কার আছে, কি আছে, কেমন আছে, কি সুর আছে, কিচ্ছু দেখবে না, সে কিন্তু লারা দিয়েই যাচ্ছে। তো আপনারা মনোযোগ সহকারে ভালো করে দেখুন, রিপিট করে দিন ভিডিওতে, তারপরে দেখুন, তাও ও লারা দিতেই যাচ্ছে। মনে হচ্ছে তোমার ভিডিওটা অনেক ভালো লেগেছে, তার জন্য তুমি লাস্ট পর্যন্ত এসেছো। তো তাহলে কি করা যাবে, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব মেরে লাইক করে ভিডিওটা একটা শেয়ার মেরে দিন, আর কমেন্টে বলুন আপনার মতামত কি, ভিডিওটাতে কি বুঝলেন আর কি শিখলেন।